ইসলামী আন্দোলনের সম্ভবত পীর সাহেব, যিনি মানে পাখা দিয়ে সবসময় ভালো কিছুকে বাতাস করে। আমি আগেও এই স্টুডিওতে আপনাদের বলেছিলাম, নির্বাচনের সময় উনি যখন জামাতের সাথে জোট করেছিলেন তখন আমি বলেছিলাম যে পীর সাহেব সঠিক সময়ে সঠিক বাতাসই উনি দিবেন। এবং নির্বাচনের আগে দেখেন এই জামাত ইসলামী কিন্তু তার আর হেল্প করে নাই, উনি সঠিকভাবে ওখান থেকে চলে আসছেন। উনি আজকে একটা মন্তব্য করেছেন, আমার খুব ভালো লেগেছে, যে এই যে টাকা পয়সা যেটা বেতন ভাতা দেওয়ার একটা প্ল্যান পুরোহিত মানে ধর্মীয় নেতাদের উপরে করা হচ্ছে, এটাতে যেন ধর্মের কোনো ক্ষতি না হয়। ইমাম সাহেবরা যেন এমন না হয় যে এই বেতনটা পাওয়ার পরে গভর্নমেন্টের একদম ইসে চলে যায়, সত্য কথা বলা থেকে দূরে থাকেন। অনেক সময় গত 17 বছরের সময় আমরা দেখেছি যে শেখ হাসিনার মতো মহিলাকেও যারা হেফাজতে আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে, কওমি জননী হিসেবে উপাধি দিয়েছে। এই ধরনের ভণ্ডামিগুলো আমরা যেন প্রত্যাশা না করি। এই জন্যে যেটাই আসুক সততার মধ্যে দিয়ে সঠিকভাবে ধর্মকেও পরিচালনা করে আমরাও পরিচালিত হই, দেশও পরিচালিত হোক। ধন্যবাদ। ধর্মীয় চেতনা এবং আকীদার মধ্যে জাকাত প্রতিষ্ঠিত হোক আমাদের ধর্মীয় জীবনে। ধন্যবাদ। ধন্যবাদ।